সুপ্রিয় দর্শক, বর্তমানে পটল চাষের সবচেয়ে উপযুক্ত সময়। তো পটল গাছে দেখবেন এরকম গিটে গিটে পটল ধরবে যদি মাত্র একটি টিপস আপনারা ফলো করতে পারেন, জাস্ট একটি টিপস। বিশেষ করে দেখবেন পটল গাছে জালিগুলা থাকে সেগুলো হলুদ হয়ে যায়, পটলগুলো বড় হয় না এবং ছোট অবস্থায় নষ্ট হয়। জাস্ট একটি টিপস আপনাদেরকে দেখাচ্ছি, এই কাজটা করলেই আপনি নিশ্চিতভাবে বলবো গিটে গিটে পটল ধরাতে পারবেন। আসুন দেখি কি সেই কাজ। তো দেখতে পাচ্ছেন এটা হলো একটি স্ত্রী পটল গাছের ফুল। এটা সকালবেলা যখন জমিতে যাবেন এরকম দেখতে পাবেন, এবং এটা হলো পুরুষ ফুল। তো দেখতে পাচ্ছেন সাধারণত পটল চাষের ক্ষেত্রে একই মাচার উপরে পুরুষ এবং স্ত্রী ফুল হয়ে থাকে। তো হাতের সাহায্যে এই পুরুষ ফুলটি প্রথমে তুলতে হবে। তোলার পরে এই যে সাদা সাদা পাপড়ি দেখতে পাচ্ছেন, এটা এখন আপনারা হাত দিয়ে ঠিক এরকম পাপড়িটা আলাদা করবেন। তো এই পাপড়ি আলাদা করার সময় খেয়াল রাখবেন মাঝ বরাবর এই যে অংশ দেখতে পাচ্ছেন হলুদ ধরনের, এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এটা হলো পুংদণ্ড, এর মাথায় থাকে পরাগরেণু। এটা যদি প্রাকৃতিকভাবে হয়ে যায়, তারপরও বর্তমান সময়ে বিভিন্ন কীটনাশক ব্যবহার করার কারণে এই কাজটা হাতের সাহায্যে করাই সবচেয়ে ভালো। তো কি করবেন, হাতের সাহায্যে এই পুংদণ্ডটি স্ত্রী ফুলের মাঝ বরাবরে এভাবে ভালো করে পরাগায়ন ঘটাবেন। এটা হলো হাত পরাগায়ন বা হ্যান্ড পলিনেশন প্রসেস। এই কাজটি করতে হবে সকাল 8টা থেকে 9টার ভিতরে প্রতিদিন, অর্থাৎ প্রতিদিন সকাল 8টা থেকে 9টার আগে এই কাজটা আপনাদেরকে করতে হবে। আরেকটা হলো এই যে ফুলটা আপনারা শোয়াবেন, দেখবেন এই গোড়ায় ঠিক এরকম ছোট ছোট মুকুল বের হয়। এই লতা দেখতে পাচ্ছেন, এই লতাগুলো হাতের সাহায্যে ঠিক এভাবে ভেঙে দিবেন। কারণ এইটা যদি ভেঙে না দেন তাহলে এই ফুলগুলা বেশিরভাগই দেখবেন হলুদ হয়ে যায়। এটা একটা বড় সমস্যা। তো এটা অবশ্যই আপনার হাতের সাহায্যে ভেঙে দিবেন। তাহলে সকাল 8টা থেকে 9টার ভিতরে প্রতিদিন সকালে এভাবে পরাগায়ন ঘটাতে হবে, এবং যেই ফুলটা ফুটবে তার গোড়ায় এরকম ছোট যে কুড়িটা থাকবে সেটা হাতের সাহায্যে ভেঙে দিতে হবে। জাস্ট একটি কাজ আপনাদেরকে নিয়মিত করতে হবে। তো এর পাশাপাশি আরো কিছু কাজ আছে, যেমন গাছের গোড়া বাঁধাই করা। বিশেষ করে গাছের গোড়া লম্বা লম্বা এরকম মাটিতে পিলি করে গাছের গোড়াটা একটু উঁচু করে দিতে হয়। কারণ এই যে সামনে আষাঢ় মাস আসবে বা বর্ষার কারণে গাছের গোড়া পচে পটল গাছ মারা যায়। তো এই জন্য গাছের গোড়া মাটি উঁচু করে বাঁধাই করাটা খুবই জরুরি। তা বর্তমান সময়ে এই কাজটা অবশ্যই করবেন, তাহলে দেখবেন পটলের জালি নষ্ট হবে না, হলুদ হবে না, গিটে গিটে পটল ধরবে। এছাড়া পটলের পাশাপাশি আপনাদেরকে আরো একটি বিশেষ টিপস দিচ্ছি, সেটা হলো পুঁইশাক চাষের ক্ষেত্রে। তো যারা আপনারা পুঁইশাক চাষ করতে চান, বর্তমান সময়ে অবশ্যই পুঁইশাকের চারা লাগাতে পারেন। সেক্ষেত্রে আপনারা জানেন এই যে মাচার উপরে পুঁইশাক দেখতে পাচ্ছেন, পুঁইশাক মাচার উপরেও চাষ করা যায়, মাটির উপরেও চাষ করা যায়। এই যে লাল লাল বিচি দেখতে পাচ্ছেন, এগুলা পুঁইশাকের যে পাকা বিচি, এটা কিন্তু বাজারে প্রচুর দাম। এবং এছাড়াও আপনার লতা তো বিক্রি করতেই পারবেন, অর্থাৎ লতা অথবা সরাসরি পুঁইশাকের বীজ দুইটাই বিক্রি করা যায়। তো আপনারা কি করবেন, হাতের সাথে দেখতে পাচ্ছেন এরকম বীজগুলা রোদে শুকিয়ে সেই শুকনা বীজ মাটিতে বপন করবেন, তাহলে দেখবেন চারা দ্রুত বড় হবে। যাই হোক, ভিডিওটা ছিল পটল চাষের ক্ষেত্রে, তাই অবশ্যই পটল চাষের এই বিশেষ পরিচর্যাটি করবেন। প্রতিদিন নিয়মিত যদি এই কাজটা করতে পারেন, ফুল একটাও নষ্ট হবে না, গিটে গিটে পটল ধরবে, গ্যারান্টি।